নমস্কার। আজকে অষ্টমী স্নান, তার জন্য সকলকে জানাই শুভেচ্ছা। সকলের অষ্টমী স্নান নির্বিঘ্নে কাটুক। আমরাও বেরিয়ে পড়লাম অষ্টমী স্নানের উদ্দেশ্যে। ভোর ভোর বেরিয়ে পড়লাম, বাট আজকে আমাদের একটু লেট হয়ে গেল, যার কারণে রোদ্দুর উঠে গিয়েছে। এখানকার নিয়ম অনুযায়ী অষ্টমী স্নান কিন্তু করতে হয় সূর্য ওঠার আগে। যাই হোক, আমরা কিভাবে অষ্টমী স্নান করলাম, ওইখানে গিয়ে কি কি এনজয় করলাম, সেই সকল ভিডিও ফুটেজ নিয়ে আজকে চলে এসেছি আমি তিথি, তার সাথে নদিয়া, একটি দারুণ ব্লগ নিয়ে। সো ওয়েলকাম টু মাই ব্লগ। এটা হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দির। এইখানেও লোকভিড় রয়েছে, কিন্তু আমরা এটাকে অ্যাভয়েড করে চলে গিয়েছি স্নানের জায়গায়। তার কারণ স্নান না করে কোনো মন্দিরেই ঢোকা যাবে না। অলরেডি আমরা স্নান করে মন্দির চত্বরে চলে এসেছি এবং ভগবান দর্শন করেও ফেলেছি। আর এখানে হচ্ছে মানুষের স্নান করে ফুল বেলপাতা বাবার চরণে রাখছে, বাবাকে নমস্কার করছে। আর এই হলো গিয়ে তার লুক। আর এই হচ্ছে আমাদের শ্মশান কালী, মা কালী যাকে বলে। মা কালীকে দেখতে কতই না সুন্দর লাগছে না, দেখো কি ভিড়। আর আমরা চলে এসেছি এখানে প্রসাদ নেওয়ার জন্য। স্নান করে প্রসাদ টসাদ খেয়ে তারপর তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাইলাম। দেখো জায়গাটা কতই না সুন্দর না, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে এলেই যেন মন শান্ত হয়ে যায় একেবারে। প্রচুর ভিড় ছিল সকালবেলায়। চলো আরো জায়গা দেখাই, আমার সাথেই থাকো। আর প্লিজ দয়া করে তোমরা ব্লগটা দেখিও। হ্যাঁ, ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করিও। এই দেখো মানুষেরা স্নান করেছে। আমাদের স্নান তো প্রায় শেষ। আমরা স্নান টান করে তারপর প্রসাদ টসাদ নিয়ে ভিডিও তুলেছি। এই যে এইখানটায় কল আছে, মানুষের হাত প্রসাদ খেয়ে হাতটা ধুচ্ছে। এটা মহাশ্মশান, কিন্তু তারপরেও এর সৌন্দর্য, এই মহাশ্মশানের চারদিকটা এতটা সুন্দর যা বলার বাইরে। সকলকেই যেন মন মুগ্ধ করে চলেছে এর প্রকৃতি। তার সাথে সাথে আমাকেও এই প্রকৃতি মুগ্ধ করেছে। আমি এখানে আরও একবার এসেছি, কিন্তু এখন এসে স্নান করতে পেরে এতটাই উৎফুল্ল যে ভিডিওটা না করে থাকতেই পারলাম না। সো নমস্কার।